মক্কার মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে নবীজি তার সঙ্গী হজরত জায়েদকে নিয়ে তাইফ শহরে গিয়েছিলেন। তিনি আশা করেছিলেন তাইফবাসী তার কথা শুনবে এবং তাকে সাহায্য করবে। কিন্তু তাইফের নেতারা তার দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, উল্টো শহরের বখাটে ছেলেদের তার পেছনে লেলিয়ে দিল। তারা নবীজিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল। পাথরের আঘাতে তার পবিত্র শরীর থেকে রক্ত ঝরে জুতা মোবারক রক্তে ভিজে আটকে গিয়েছিল। তিনি ব্যথায় কাতর হয়ে একটি আঙুরের বাগানে আশ্রয় নিলেন। পাহাড়ের ফেরেশতার আগমন। নবীজির এই কষ্ট দেখে আল্লাহতালা ফেরেশতা জিব্রাইল এবং পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাকে পাঠালেন। পাহাড়ের ফেরেশতা এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি তায়েফের দুই পাশের পাহাড়কে একত্রিত করে এই পাপিষ্ঠ জাতিকে পিষে ধ্বংস করে দেব। নবীজির উত্তর। রক্তাক্ত শরীরেও নবীজি অভিশাপ দিলেন না। তিনি বললেন, না, আমি তা চাই না। আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ জন্মাবে যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে। তিনি তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। ইতিহাসে একেই বলা হয় চরম ধৈর্য ও দয়ার শ্রেষ্ঠ উদাহরণ। শিক্ষা। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া এবং মানুষের কল্যাণের জন্য দোয়া করা হল প্রকৃত মুমিনের পরিচয়।